হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 20 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 20 আগের ক্লাসটি যারা এখনও দেখোনি তাদেরকে বলছি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। তারপর এই ক্লাসটা তোমরা দেখতে এসো, ঠিক আছে? তো আজকে ক্লাসটা শুরু করার আগে তো একজন আমাদেরকে তার সমস্যা জানিয়েছে, যে সমস্যাটা কি, যে একটি অঙ্কতে এইরকম লেখা ছিল 2/10 ছিল, ঠিক আছে? সে বলতে চাইছে কি, যে আমি করেছিলাম কি, যে এখানে 0.2 করেছিলাম, তাই তো 0.2 করেছিলাম। সে বলতে চাইছে যদি আমি এটাকে কাটাকুটি করতাম তাহলে কি হতো না, 2 1 2, 2 5 10, মানে 1 5, তো 1 5, হ্যাঁ হতো হতো। এইভাবেও কাটাকুটি করেও করা যেত, কিন্তু কাটাকুটি করলে হচ্ছে কি ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যেত। কারণ হচ্ছে আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে চাইছি না, যাতে আমি সহজে দশমিক সংখ্যায় ট্রান্সফার করে নিয়ে সেটাকে দশমিকের যোগ বিয়োগ করলে তাড়াতাড়ি হবে বলে মনে হয়েছে, সেই জন্যই আমি এইভাবে করেছি, ঠিক আছে? যদি কেউ চায় এইভাবে করতে কাটাকুটি করেও তাহলেও হবে, কোনো সমস্যা নেই, কোনো ভুল নেই, ঠিক আছে? বা এটাকেও আবার যদি আমরা দশমিক সংখ্যায় নিয়ে আসি, সেই 0.2 আসবে, ঠিক আছে? অর্থাৎ যেভাবে খুশি করতে পারো, কাটাকুটি করেও করা যাবে বা এইভাবে দশমিক বসিয়েও কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে? আশা করছি যার যা সমস্যা বা বুঝতে পেরেছো সমস্যা, ঠিক আছে? তোমরা এইভাবে তোমাদের সমস্যাগুলো জানাতে থাকো, আমরা কিন্তু আমাদের দিক থেকে চেষ্টা করব সেগুলোকে সলভ করে দেওয়া, ঠিক আছে? চল, তো এবার হচ্ছে অনুশীলনী 20 স্টার্ট করা যাক। তো অনুশীলনী 20 আমরা কটা অঙ্ক করেছিলাম? মোট 3টে অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা 4 দাগ থেকে অঙ্ক স্টার্ট করব, ঠিক আছে? তো 4 দাগের অঙ্কটা প্রথমে আমি টুকে ফেলছি। তো দেখো, অঙ্কটা কিন্তু আমাদের টোকা কমপ্লিট। তো এই অঙ্কটাকে কীভাবে সলভ করব দেখো। তো তার আগে আমাদের একটা বিষয় একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে? একটা বিষয় ভালো করে জানতে হবে এই অঙ্কটা করার আগে। ধরো যদি আমি এখানে লেখা থাকে, আমার কাছে ধরো 2 গুণ 2 লেখা থাকে, তো এটাকে আমরা কত লিখতে পারি? আমরা এটাকে 4 লিখতে পারি, তাই তো? তো এটাকে আরেকভাবে লেখা যায়। কীভাবে লেখা যায়? এটাকে যেহেতু দুটো 2 আছে, কিন্তু 2 লিখলাম আর মাথায় কত লিখে দিলাম? 2 লিখে দিলাম। মানে এখানে এটা বুঝতে পারবো কি, এইটা লেখা মানে দুটো 2-এর গুণফল। এটা মাথায় 2 লেখা মানে 2-এর মাথায় 2 লেখা মানে দুটো 2-এর গুণফল। মানে যদি এরকম 3-এর মাথাতেও 2 লেখা থাকে তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 3, ঠিক আছে? যদি 4-এর মাথায় এরকম 2 লেখা থাকে তাহলে আমরা লিখতে পারবো কি 4 গুণ 4। এটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। আর এইটাকে আমরা 2 বলবো না, এটাকে বলবো স্কোয়ার, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা 2, তো 2কে আমরা একটা ভালো কথায় স্কোয়ার বলি, ঠিক আছে? তাহলে আমরা কত বলবো? 2-এর স্কোয়ার, এখানে 3-এর স্কোয়ার, এখানে 4-এর স্কোয়ার, ঠিক আছে? তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে, মানে একটু যখন 7-এ উঠবে, তখন কিন্তু বীজগণিত যখন শিখবে তখন এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তো এখন এটুকু জেনে রাখো যে যার মাথায় এইটা যেটা থাকে, এই মাথারটাকে বলা হয় আমরা কি পাওয়ার বলি। তো এই পাওয়ার যতই থাক না কেন সেই সংখ্যাটা হচ্ছে ততবার হচ্ছে সেই সংখ্যাটাকে গুণফল আকারে আমরা লিখতে পারবো, বুঝতে পারলে? যদি এরকম 5-এর মাথায় ধরো 2 লেখা থাকে, আমরা লিখতে পারবো কত? 2/5। ধরো 5-এর মাথায় 3 লেখা আছে, তাহলে আমরা 5কে কবার গুণ করব? 3/5ই গুণ করব, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা এই লেখাগুলোকে লিখতে পারবো, ঠিক আছে? এই লেখাগুলোকে এইভাবে লিখতে পারবো, বোঝা গেছে? এবার দেখো এইখানে ভালো করে তাকিয়ে যে 5.92 গুণ 5.92 আছে, তাহলে আমি এইখানটায় মানে এইখানে যেমন 2 গুণ 2 লেখা ছিল, তাহলে 2-এর মাথায় আমরা কী লিখছিলাম? 2 লিখছিলাম। তেমন এখানে দুবার আছে এটা 5.92কে, তাহলে মাথায় আমরা কী লিখতে পারি? এরকম 2 লিখতে পারি পুরোটার, কারণ দুবার আছে গুণ আকারে বলে, ঠিক আছে? বিয়োগ চিহ্ন দাও। এবার দেখো এইখানে দেখো 4.68 গুণ 4.68, তাহলে দুবার গুণ আছে, তাহলে আমরা লিখবো 4.68 মাথায় এরকম 2, যেটাকে স্কোয়ার বলছি, ঠিক আছে? আর নিচে দেখো এটা কিছু নেই, তার মানে এরকম যেমন আছে তেমন হচ্ছে লিখে রেখে দেবো, ঠিক আছে? এটা একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এবার দেখো তোমাদেরকে একটা সূত্র জানতে হবে। কিসের সূত্র? যে সূত্রটা তোমরা একটু উঁচু ক্লাসে গিয়ে শিখবে, ঠিক আছে? মানে এইখানে যেটা লেখা আছে উপরে, মানে কি তোমরা কি করবে? তোমরা যেহেতু কোনো সূত্র জানোনি এখন, তোমরা এই দুটোকে গুণ করবে,
গুণ করে এখানে বসাবে, এটাকে গুণ করে এখানে বসাবে। তো যদি আমরা সূত্র জেনে থাকি আমাদের এত গুণফুন করতে হবে না, খুব সহজেই কিন্তু আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারবো। ঠিক আছে, তো এই জন্যই বীজগণিতিক কিছু সূত্র আছে, যেই সূত্রগুলোর সাহায্য নিয়ে আমরা এই ধরনের অঙ্কগুলোকে খুব সহজে করে নিতে পারি। ঠিক আছে, তোমাদেরকে আমি সূত্রটা বলছি। কি সূত্র? ধরো কোনো একটা সংখ্যা আছে এ, ভালো করে বোঝো, কোনো একটা সংখ্যা হচ্ছে এ, ধরে নাও কোনো একটা সংখ্যা এ। আচ্ছা, আর একটা সংখ্যা হচ্ছে বি। দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর এদের মাঝখানে ধরো বিয়োগ আছে, এখানে মাথায় 2 আছে, এরও মাথায় 2 আছে। তো এইটা যদি থাকে, এইরকম ধরনের দেখতে যদি কোনো সংখ্যামালা আমরা দেখতে পাই, তখন আমরা এটাকে লিখতে পারবো একবার এ যোগ বি, একবার লিখবো এ যোগ এই বিয়োগ বি। ঠিক আছে, এরকম আমরা লিখতে পারি। ঠিক আছে, দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার মাথায় এরকম 2 দেওয়া আছে, আর মাঝখানে বিয়োগ চিহ্ন যদি থাকে, তখন কিন্তু আমরা এই সূত্রটা লিখতে পারি। একবার এর সঙ্গে বিকে যোগ আকারে লিখবো, একবার এর সঙ্গে বিকে বিয়োগ আকারে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই যে সূত্রটা আমরা লিখলাম এইখানে, এই যে সূত্রটা আমরা লিখলাম, এই সূত্রটাই এখানে আমরা ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? এখানে ব্যবহার করব। দেখো কী ব্যবহার করব, ভালো করে দেখো। এই 5.92টাকে তুমি যদি এর জায়গায় ধরো, আর 4.68টাকে যদি বি এর জায়গায় ধরো, তাহলে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এইটার স্কোয়ার বিয়োগ এটার স্কোয়ার বলছি, মানে 2 মানে স্কোয়ার আমি বললাম একটু আগে। তাহলে একবার লিখবো কি, এইটার সঙ্গে এটাকে যোগ আকারে, একবার এইটার সঙ্গে এটাকে বিয়োগ আকারে, মানে ওখানে যেরকম লিখেছি। তাহলে এটাই করবো। তাহলে 5.92 যোগ কত লিখবো, 8.68, এই 4.68 হলো, একবার যোগ আকারে লিখলাম। এবার কী করবো, একবার বিয়োগ আকারে। 5.92 বিয়োগ বিয়োগ কত, 4.68 হয়ে গেল সূত্র লেখা। আর নিচে যেটা আছে দেখে দেখে বসিয়ে দেবো। নিচে কত আছে? নিচে আছে 5.92 বিয়োগ 4.68। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। এবার দেখো কি করব, এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস, সেম। তাহলে এর সঙ্গে একে কেটে দেবো। ঠিক আছে, তাহলে শুধুমাত্র পড়ে রইল এই যোগটা। দেখো 5.92 যোগ 4.68, তাহলে এই যোগটাকে শুধু করে দিলে আমার উত্তর মিলে যাবে। পাশে আমি যোগটা করছি, দেখো 5.92 এর সঙ্গে 4.68কে যোগ করে দেবো। 8 আর 2 10 শূন্য, হাতে থাকে 1, 9 আর 1 10, আর 6 শূন্য 6, হাতে থাকে 1, 4 আর 1 5, 10। 10 পর একটা শূন্য দাম নেই, তার মানে হচ্ছে 10.6 তোমার উত্তর। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে এই 4-এর দাগের যে অঙ্কটি আছে করতে হবে। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। দেখো সূত্রের সাহায্যে করলাম বলে আমাকে কিচ্ছু গুণটুন কিচ্ছু করতে হলো না, কত সহজে কিন্তু উত্তরটা আমার চলে এলো। ঠিক আছে, তাহলে সূত্র কত ইম্পর্টেন্ট জিনিস। দেখো সূত্র যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই অনেক বড় বড় গুণকেও সহজে করে ফেলতে পারব। ঠিক আছে, এই গেল 4-এর দাগের অঙ্কটি। বোঝা গেল? তোমরা তোমাদের খাতায় এই সূত্র যেটা একটা সুন্দর করে একটু নোট করে রেখে দেবে। ঠিক আছে, সুন্দর করে। ঠিক আছে, এটা কাজে লাগবে তোমাদের। তোমরা যখন 7-এ উঠবে এই সূত্রটার সঙ্গে তোমাদের প্রত্যেকের পরিচয় হয়ে যাবে। ঠিক আছে, চলো মুছে দিলাম। তো এবার আসবো তারপরের অঙ্কটা, মানে 5-এর দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে আমরা আসবো। কোথায় গেল 5-এর দাগ? আচ্ছা, বই ফই সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, 5-এর দাগের অঙ্কটা প্রথমে আমি টুকে ফেলছি, তারপরে আসছি। তো অঙ্কটি আমার টোকা হয়ে গেছে, 5-এর দাগের অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা। তো 5-এর দাগের অঙ্কটাকে কীভাবে সলভ করবো দেখো। তো অঙ্কটা ভালো করে তাকিয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখো। 0.8 গুণ 0.8 গুণ 0.8 যোগ, তারপর 0.5 গুণ 0.5 গুণ 0.5, আর নিচে 0.8 গুণ 0.8 বিয়োগ 0.8 গুণ 0.5 যোগ 0.5 ইন্টু 0.5। ঠিক এর আগের অঙ্কটায় যে জিনিসটা আমরা শিখলাম, যে ধরো যতগুলো জিনিসের গুণফল থাকবে, যদি আমার থাকে 5 গুণ 5 গুণ 5, 3টে 5 গুণ থাকে, আমরা 5-এর মাথায় কত লিখবো? 3 লিখবো। 5-এর মাথায় 3টাকে লিখবো কিন্তু ছোটো করে। ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে আমরা এখানেও দেখো, মানে এইটা যেভাবে লিখলাম আর কি, তাহলে এখানে 3টে 0.8-এর গুণ আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি 0.8, তার মাথায় একটা 3 লিখতে পারবো, তাই তো? যোগ চিহ্ন দেবো। এখানে দেখো 0.5 কটা আছে? 3টে আছে, তাহলে এর মাথাতেও কি লিখবো? 3 লিখবো। হলো? এবার দেখো এইখানে দেখো দুটো কি আছে? দুটো 0.8 আছে, তাহলে আমরা কি লিখবো?
0.8-এর মাথায় 2 লিখব, বিয়োগ এখানে কিছুই নেই, একটা একটা করে আছে বলে সেজন্য যেমন আছে লিখে দিচ্ছি, 0.8 গুণ 0.5 হলো, যোগ এখানেও আবার দেখো দুটো 0.5 আছে, তাহলে আমরা 0.5-এর মাথায় আবার কি লিখব, 2 লিখব। এই পর্যন্ত বোঝা গেছে কি করলাম, ক্লিয়ার? এবার দেখো এখানেও একটা সূত্র আছে, যে সূত্রটা কি আমরা এইমাত্র যেটা শিখলাম, এবার শিখবো কি, ধরো একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, তো এর মাথায় ধরো 3 আছে, এর মাথায় ধরো 3 আছে, মাঝখানে যদি এরকম থাকে বিয়োগ চিহ্ন বা আচ্ছা যোগ চিহ্ন দিয়ে তোমাদের দিয়েছে, এটা আছে ধরো, তো এটা সমান আমরা লিখতে পারবো কি, একবার এর সঙ্গে একে যোগ আকারে লিখবো, কি করব, এ যোগ বি, তারপরে কি লিখব, এইটার প্রথম সংখ্যাটার মাথায় 2, তারপরে লিখব কি, বিয়োগ চিহ্ন দেবো, তারপর একটা বিয়োগ চিহ্ন দিয়ে এ গুণ বি যোগ বি এর মাথায় আবার 2, এটা লিখতে হবে। ঠিক আছে, সূত্রটা ভালো করে বুঝবে, ঠিক আছে, ভালো করে বুঝবে। ধরো এ এর মাথাতেও 3 আছে, বি এর মাথাতেও 3 আছে, তাহলে একবার লিখবো কি, এ যোগ বি গুণ ইন্টু এ এর মাথায় 2 বিয়োগ এ গুণ বি যোগ বি এর স্কোয়ার, বা বি এর মাথায় 2 বলতে পারো। তাহলে এইটাও দেখো, তাহলে এইটা অনুযায়ী মানে এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রটা অনুযায়ী এটাকে আমরা বসাবো। দেখো তাহলে এ কে তোমরা ভাববে কত, 0.8, বি কে কত ভাববে, 0.5, তাহলে একবার লিখবো কি, এ যোগ বি, এ যোগ বি মানে 0.8 যোগ 0.5 হলো, ওই সূত্র দেখে দেখে বসাচ্ছি। তারপর কি করব, দেখো এর মাথায় স্কোয়ার আছে মানে কি, এর মাথায় 2 আছে, এ কত 0.8 কে ধরেছি, তাহলে 0.8-এর মাথায় 2 লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি, বিয়োগ চিহ্ন আছে দিলাম, এ কত 0.8 গুণ বি কত, বি হচ্ছে তোমার 0.5 যোগ, তারপর দেখো বি এর মাথায় 2 আছে, বি কত 0.5, তার মাথায় 2 আছে, করে দিলাম, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আর নিচে যেটা আছে দেখে দেখে লিখছি, 0.8 তার মাথায় কত 2 বিয়োগ 0.8 গুণ 0.5 যোগ 0.5 তার মাথায় আবার 2। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানের যে জিনিসটা মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আর এই নিচের জিনিসটা দেখো পুরো সেম এক, এখানেও 0.8-এর মাথায় 2 বিয়োগ 0.8 গুণ 0.5 যোগ 0.5-এর মাথায় আবার 2, তাহলে এই দুটো জিনিস সেম আছে বলে এইটার সঙ্গে এটাকে কেটে দিলাম, ঠিক আছে, এটার সঙ্গে এটাকে কেটে দিলাম, তাহলে পড়ে রইল কি, শুধু 0.8 যোগ 0.5, তাহলে এই দুটোকে যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। পাশে 0.8 0.0.5 লিখছি, 8 আর 5 13, 3 হাতে থেকে 1, 1.3, তাহলে 1.3 হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে। এই গেল তোমাদের 5-এর দাগের অঙ্ক, এটাও তোমাদের একটা নতুন সূত্র, ঠিক আছে। এই সূত্রটা দেখো, এই সূত্রটা কখন শিখবে, তোমরা যখন 8-এ উঠবে তখন এই সূত্রটার সঙ্গে পরিচিত হবে, যেটাকে বলা হয় এ কিউব প্লাস বি কিউবের সূত্র। 3কে আমরা মাথায়, যখন কোনো সংখ্যার মাথায় যদি 3 থাকে তাহলে আমরা সেটাকে কিউব বলি, কি বলি, কিউব, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা, ঠিক আছে। তো মোটামুটি এটাকে এখন মনে রাখার একটু চেষ্টা করো, লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে এই সূত্রটার সাহায্য তুমি যদি নাও তাহলে এই অঙ্কটা করতে খুব সোজা লাগবে। তাহলে তোমরা যদি গুণ টুন করে করো কিন্তু ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে, ভুলভাল উত্তর চলে আসবে, দেখে দাও, ঠিক আছে। তার জন্য কি আমরা সূত্রের সাহায্য করব, যাতে আমাদের অঙ্কটা সহজে উত্তরটা চলে আসে। দেখে নাও একবার, এরপরে আসবো 6-এর দাগের অঙ্কতে। আচ্ছা, 6-এর দাগের অঙ্কটি কি বলছে, 6-এর দাগের অঙ্কটি কি বলছে, টোকা যাক প্রথমে, তারপরে হচ্ছে আমরা সেটাকে সলভ করব, ঠিক আছে। তো অঙ্কটি কিন্তু আমাদের টোকা হয়ে গেছে, তো এটাকে সলভ করব কীভাবে, দেখো আমি যে দুটো তোমাদেরকে সূত্র লেখালাম, ওই দুটো সূত্রর মধ্যে একটা সূত্র এখানে কাজে লাগবে। কোন সূত্রটা কাজে লাগবে তার আগে একটুখানি কাজ করে নিই, তারপর বলছি। দেখো এইখানেও দেখো এই দুটো জিনিস একই আছে, 2.54 2.54, তাহলে আমরা লিখতে পারি 2.54-এর মাথায় কি একটা 2 লিখতে পারি বিয়োগ, এখানে দুটো আছে তাহলে 1.42-এর মাথায়ও আমরা কি লিখবো, একটা 2 লিখবো, ঠিক আছে, এরকম 2 লিখবো ছোটো করে। তাহলে নিচে কিছু নেই, মানে নিচে যেমন আছে তেমন, এখানে তো দুটো করে নেই, তাহলে যেমন আছে তেমন লিখে দিচ্ছি, হলো, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। দেখো এটা হচ্ছে এরকম মাথায় দেওয়াই আছে,
ঠিক আছে, এটা যেমন আছে আমি এখন লিখছি, এই লাইনে আমি কিন্তু সূত্রটা লিখছি না, যেমন দেওয়া আছে তেমন দেখে দেখে লিখে দিচ্ছি, পরের লাইনের সূত্রটা লিখব। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখো আমি এইমাত্র একটা সূত্র লিখলাম, কি যদি ধরো একটা সংখ্যা এ আর একটা সংখ্যা যদি বি হয়, তাদের মাথায় যদি এরকম করে দুটো 2 থাকে, তাহলে আমরা লিখেছিলাম কি একবার এ যোগ বি, একবার এ বিয়োগ বি, এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো এখানেও স্কোয়ার আছে, এখানেও একটা স্কোয়ার আছে, মানে দুটো সংখ্যা তার মাথায় 2 2 করে আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো এই সূত্রটা। তাহলে দেখো যদি সূত্রটা বসাই তাহলে কি হবে, 2.54 যোগ 1.42 একবার লিখবো যোগ আকারে, একবার লিখবো কি 2.54 বিয়োগ 1.42, আর নিচে আছে কত 2.54 যোগ 1.42 হলো। সূত্রটা মুছছি, যোগ চিহ্ন দেখো, এবার এইটাও একই ব্যাপার, তাহলে 7.2 যোগ 3.4, একবার 7.2 যোগ এই বিয়োগ 3.4, নিচে আছে 7.2 বিয়োগ 3.4। ঠিক আছে, এবার দেখো এই নিচে দেখো এই যোগ চিহ্নওয়ালা সংখ্যাটার এটা দুটো একই, সেজন্য এই দুটোকে কেটে দিলাম। এদিকেও দেখো এখানে বিয়োগ চিহ্নওয়ালা সংখ্যা দুটোকে কেটে দিলাম। তাহলে কি পড়ে রইলো, তাহলে আমাদের পড়ে রইলো এখানের মধ্যে 2.54 বিয়োগ 1.42, এটা মাঝখানে আছে যোগ, আর এইখানে আছে 7.2 যোগ 3.4, এই পর্যন্ত। এবার দেখো এইটা থেকে এটাকে বিয়োগ করতে হবে আমাকে, তারপর আমরা বসাতে পারবো। তো বিয়োগটা যদি আমরা করি এখানটার মধ্যেই 2.54 হচ্ছে 1.42, 2 কত 4, 2 এ 4, 4 কত 1 এ 1, 1.12 হচ্ছে, দেখতে পাচ্ছ 2 এ 4, 4 কত 5, 1 এ 1 কত 2, 1.12, তাহলে এটা 1.12 হচ্ছে, যোগ দিলাম। এটাকে যোগ যদি করি 7.2 আর 3.4 কত হচ্ছে, 4 আর 2 6, 7 আর 3 10, তাহলে 10.6, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 10.6। ঠিক আছে, তাহলে এটাকে আবার যোগ করে দিতে হবে। তো যোগ করলে কত হবে, আচ্ছা বড় সংখ্যাটাকে আমি লিখছি আগে 10.6, নিচে আছে 1.1.12, এখানে একটা শূন্য বসিয়ে দাও, এখানে যোগ চিহ্ন দিয়ে দাও, 2 হলো, 6 আর 1 7 হলো, এখানে 1 হলো, এখানে 1 হলো, তাহলে কত হচ্ছে 11.72, এটা হচ্ছে তোমাদের উত্তর। দেখে নাও একবার ভালো করে, বোঝা গেল কিনা। সূত্রের সাহায্যে যদি করো তাহলে কিন্তু এই অঙ্কগুলো একদম ইজিলি করে ফেলতে পারবে। ঠিক আছে, তো সূত্রে করার চেষ্টা করবে সবসময়। তাহলে উত্তরটাকে আমি চেক করে নাও একবার ভালো করে, মিলেছে কিনা 6টা। ঠিক আছে, একদম মিলে গেছে। আশা করছি বোঝা গেছে কীভাবে করলাম অঙ্কটিতে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে অঙ্কটি, আশা করছি সমস্যা নেই। চলো এবার আসবো আমরা 7 দাগের অঙ্কটিতে। তো অঙ্কটি কিন্তু আমাদের টোকা কমপ্লিট হয়ে গেছে। তো অঙ্কটিকে এবার সলভ করার পালা। চলো কীভাবে সলভ করি দেখা যাক। দেখো, তো প্রথমে হচ্ছে যে অঙ্কটা দেওয়া আছে এখানে ভালো করে বুঝবে, দশমিকগুলো ভালো করে বোঝো। তো 1.4 বিয়োগ 0.362, তো এটার মধ্যে কি আছে, একটা বিয়োগ করতে দিয়েছে। তো ব্র্যাকেটের কাজ আগে হয়, সেহেতু আমরা ব্র্যাকেটের মধ্যে কাজটা করে নেব। তো যদি আমরা বিয়োগ করি 1.4 থেকে 0.362, মনে রাখবে দশমিকের তলায় দশমিক বসাবে কিন্তু, নাহলে কিন্তু আনসার আসবে না ঠিকঠাক করে। ঠিক আছে, হলো, সাজিয়ে নিয়েছি আমি। এবার বিয়োগটা করছি, 2 কত 10, 8 এ 10, হাতে থেকে 1, 6 থেকে 7, 3 এ 10, হাতে থেকে 1, 3 থেকে 4, মিলে গেল 0, এখানে 1 বসলো। তাহলে কত হলো উত্তর আমার 1.038। বোঝা গেল, ভাগ চিহ্ন দিলাম। আচ্ছা এবার দেখো এই দুটোর মধ্যে যোগ আছে, তাহলে আগে যোগ করে ফেলি, এই দুটোকে যোগ করে তারপরে এটা বিয়োগ করব। ঠিক আছে, ব্র্যাকেটটা রাখছি প্রথমে। তাহলে 0.31 সঙ্গে যোগ হবে 0.123, এটা 0 বসিয়ে দিই, এখানে 0 বসিয়ে দাও একটা করে, তাহলে 3, এখানেও 3,
3 আর 1 4, তাহলে এটা কত হচ্ছে 0.433। তাহলে 0.433 এটা যোগ করে দাঁড়াচ্ছে বিয়োগ 0.3টে শূন্য দেওয়া আছে 5। ঠিক আছে, তাহলে এবার বিয়োগটা করতে হবে। বিয়োগটা কীভাবে করব? খুব সোজা। আচ্ছা দেখ বিয়োগটা কীভাবে করি, তাহলে 0.433 এটা দেওয়া আছে, 0.0005 এটা শূন্য বসিয়ে দাও, বিয়োগ করে দাও। কত হবে? 5 কত 10, 5-এ 10, হাতে থাকে 1, 1 কত 3, 2-এ 3, 3 নেমে গেল, 4 নেমে গেল, দশমিক বসলো, শূন্য বসলো। ঠিক আছে, তাহলে কত হলো আমার এটা? এটা হচ্ছে 1.038 যেমন আছে ভাগ চিহ্ন দিলাম, এটা হলো 0.4325। এটা হলো। এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে অঙ্কটা? এবার কি করব দেখো, যেহেতু ভাগ আছে আমরা এইভাবে 1.0, আচ্ছা লাইন টানবো, 0.38 উপরে আর ভাগ বাই মানে হয়ে যাবে 0.4325। এবার যে কাজটা করব সেটা দেখো, নিচ থেকে যদি দশমিক তুলি, উপরে হচ্ছে 1-এর পিছনে কটা শূন্য হবে? 1 2 3 4টে, 4টের পর দশমিক ছিল মানে 4টে শূন্য গুণ হয়ে গেল। আর এখানে দেখো 3টের পর দশমিক আছে 1 2 3, মানে 1-এর পিছনে 1 2 3টে শূন্য হবে। তো এবার যদি এটাকে কাটাকুটি করি, এই শূন্য এই শূন্য এই শূন্য, 3টে শূন্যর সঙ্গে নিচে 3টে শূন্য কাটলো, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? তাহলে এটা উপরটা দাঁড়াচ্ছে 1 0 3 8, আর এই 10-এর একটা শূন্যটা এখানে পাশে বসে গেল, এটা হচ্ছে 4 3 2 5 হলো। এবার দেখো এটাকে যদি একটু কাটাকুটি করে নিই, তাহলে কত হচ্ছে? 5 দিয়ে খাচ্ছি, 5 8 40, 5 6 30, 5 5 25, এটা হচ্ছে। এটাকে যদি কাটি কত হবে? 5 2 10, 5 2 10, এখানে 38 জোড়া সংখ্যা না হচ্ছে মানে একটা শূন্য, 5 7 35, 36 37, 5 6 30, এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে দাঁড়ালো আমার কত সংখ্যাটা? তাহলে হিসাব মতন উপরে দাঁড়াচ্ছে 2 0 7 6, আর নিচে হচ্ছে 8 6 5। ভাগ করে দাও, তাহলে চলে আসবে আমার। তাহলে 806 8 6 5 দিয়ে ভাগ করব 2 7 6-কে। দেখো এটা হচ্ছে 2 দিয়ে খাওয়ালে 8 2 16, 3 8 24 হয়ে যাবে। তাহলে 2 যদি খাওয়াই দেখো, তাহলে কত হচ্ছে? 8 6 5-কে 2 দিয়ে গুণ করো, 5 2 10 0, হাতে থাকে 1, 6 থেকে 12 13 3, হাতে থাকে 8 2 16 রেখে 17, 1730 হচ্ছে। হাতে থাকে 6 12 13 3, হাতে থাকে 8 2 16, তাহলে 2 দিয়ে 1730 বসাচ্ছি আমি এখানে। তাহলে 6 নামলো, 3 কত 4-এ, 3 কত 7, 4-এ 7, 2 কত 7 কত 10, 3-এ 10, হাতে থেকে 1 মিলে গেল। তাহলে এবার হচ্ছে দশমিক খাওয়াতে হবে, একটা শূন্য নিয়ে আসতে হবে। এবার দেখো এটাকে তুমি যদি 4 দিয়ে করো, তাহলে কত হচ্ছে? 5 4 20 আসছে। তাহলে 8 6 5-কে 4 দিয়ে যদি গুণ করি, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 6 24, 24 5 26, 26-এ 6, হাতে থাকে 2, 4 32, আর 2-এ 33 34, 34 60 মিলে যাচ্ছে। তাহলে এখানে 4 খাওয়ালে 3 4 6 0 মিলে গেল। তাহলে উত্তর হলো কত? 2.4। এটা হচ্ছে তোমাদের উত্তর, 2.4। ঠিক আছে, তাহলে 7-এর দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও ভালো করে। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।